Cabinet Ministers, Shri Deepak Burman, Shri Tapas Roy, Dr. Shankar Ghosh, Shri Manoj Kumar Urao, Shri Arjun Singh, Shri Gauri Shankar Ghosh, Shri Jagannath Chattopadhyay, Shri Sapan Dasgupta, Dr. Kalyan Chakrabarti, Dr. Shardwat Mukherjee, Shri Arup Kumar Das, Dr. Ajay Kumar Poddar, Shri Dut Kumar Mandal. Ministers of State Independent Charge, Srimati Malati Rava Roy, Shri Rajesh Mahata, Dr. Indraneel Khan. Ministers of State, Shri Joel Murmu, Dr. Hare Krishna Bera, Shri Anandamay Burman, Shri Ashok Dinda, Shri Nadiyar Chand Bauri, Shri Bichal Lama, Shri Shantanu Pramanik, Srimati Momita Bishwas Mishra, Shri Umesh Rai, Srimati Purnima Chakravarti, Shri Kaushik Chaudhary, Shri Bhaskar Bhattacharya, Shri Dibakar Gharami, Shri Amia Kishku, Srimati Kalita Maji, Srimati Gargi Das Ghosh, Shri Biraj Bishwas, Shri Dipankar Jana, Srimati Sumana Sarkar. Signed, R.N. Ravi, Governor of West Bengal, dated 31st May 2026. আমি তাপস রায় ঈশ্বরের নামে শপথ করিতেছি সংবিধানের প্রতি আমি অকৃতি নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সংবিধানের ভীতি ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। মোর কর্তব্যলা নিষ্ঠা ভয় বা পক্ষপাত বিবেচনার প্রীতি বা পালন করিব। রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের সংবিধান ও বিধি অনুসারে সকল ন্যায়াচরণ নাখান জনগণের ভীতি সংবিধান আর বিধি অনুযায়ী ন্যায্য আচার করিম। দর্শক, আজকে লোক ভবনে শপথ চলছে, এখনো চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান। শুভেন্দু অধিকারীর যে পূর্ণ মন্ত্রিসভা সেটা গঠিত হচ্ছে। আপনারা দেখেছিলেন যে ব্রিগেডে প্রথম যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়েছিল সেখানে 5 জন মাত্র তারা শপথ নিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো তারাই চালাচ্ছিলেন। অনেকটাই চাপও ছিল, শুভেন্দু অধিকারীকে সবটাই একেবারে দেখতে হচ্ছিল কার্যত, সঙ্গে 4 জন। তো মানে ওইভাবে তো চলতে পারে না, একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রয়োজন রয়েছে, কাজকে আরো ভাগ ভাগ করে দেওয়ার প্রয়োজন রয়েছে যাতে করে কাজের গতি বাড়ে। তো সেটা আজকে সম্পন্ন হয়ে গেল বললেই হয়। শুনলেন কতজনকে মন্ত্রী করা হচ্ছে, পূর্ণমন্ত্রী, 12 স্বাধীন দপ্তর প্রাপ্ত প্রতিমন্ত্রী ইত্যাদি পাট পাট করে। মুখ্য সচিব যিনি আছেন মনোজ আগরওয়াল, উনি তো শুরুতেই নামগুলো পড়ে দিলেন। তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মন্ত্রী করা হচ্ছে, দপ্তর বন্টন হবে এরপরে। আজকে আমরা হয়তো সেই খবরটা পেয়ে যাব। তো এখন চলছে লোকভবনে তথা রাজভবন, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান। আঞ্চলিক ভাষাতে, বাংলা ভাষাতে সবেতেই হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের মধ্যে একটা বিরাট কৌতূহল আছে যে কে কে হচ্ছেন মন্ত্রী। তো দেখলাম যেটা নতুন পুরাতন ওই রকম না, যাদেরকে যোগ্য মনে করা হয়েছে তাদেরকেই মন্ত্রিসভাতে নেওয়া হচ্ছে। একেবারে দুধ কুমার মণ্ডল থেকে শুরু করে, জানেন উনি খুবই পুরনো একজন। তো এবং যারা প্রথমবার জিতেছেন তাদের মধ্যেও রাখা হয়েছে। তো সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। আমরা এখনই কে কেমন হলেন, কেমন হবেন সেই বিচার্যের জায়গায় আসেনি, আসা সম্ভাবনা। আজকে সবে শপথ, এবার দপ্তর বন্টন, দপ্তর অনুযায়ী কাজ হবে। তবে শুভেন্দু অধিকারীর উপরে সব চাপটা যেভাবে ছিল কার্যত, সেটা একটু লাঘব হবে, কমবে, যেহেতু সব দপ্তর বন্টন হয়ে যাচ্ছে।
আর আমরা এটাও শুনছিলাম কোনো কিছু বললে যেটা আসতো উত্তর যে এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি, ফলে একটু ওয়েট করুন না, দেখছি ব্যাপারটা। তো তার মানে কাজের যে গতির ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, তো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা যখন হয়ে গেল, এবার কাজের গতি বাড়বে, উন্নয়নের ব্যাপারটা যেটার দিকে আমরা তাকিয়ে আছি। দেখুন দর্শক, কে মন্ত্রী হলেন না সেটা নিয়ে হয়তো চর্চা হতে পারে অন্যান্য মিডিয়াতে, আমাদের কাছে ওটা কোনো ম্যাটার না। আমাদের কাছে ম্যাটার ছিল পরিবর্তন, সেটা হয়ে গেছে। আমাদের কাছে এবার যে ম্যাটারটা সেটা হচ্ছে রাজ্যের আসল পরিবর্তন, মানে উন্নয়ন, সেটা দেখার। তো এটুকু আমরা বিশ্বাস রাখবো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাদেরকে তার মন্ত্রিসভাতে রাখছেন সবাই কর্মঠ, কাজের এবং বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করবেন। তো আমরা এখন সেটা দেখতে চাই যে উন্নয়ন কতটা হচ্ছে। আমরা উন্নয়নটাকে বুঝে নিতে চাই, বুঝে নেওয়ার থেকেও বলতে চাই করিয়ে নিতে চাই। আমরা এটা মনে করি সরকারটা আমাদের, ওই সরকারটা নেই যারা সকলকে নিয়ে চলতো না, ওরা টিএমসি সরকারটা ছিল, কিন্তু এটা আমাদের সরকার। আমরা এটাকে ইউজ করব, ব্যবহার করব, যতটা পারি একে ব্যবহার করে বাংলার উন্নতিটা করে নেবো। এটা হচ্ছে আমাদের সংকল্প। আমি আগেও বলেছি, এখনো বলতে চাই, বাঙালির কাছে একটা সৌভাগ্যের সময় এটা, যে এমন একটা সরকার এসছে যেটা কেন্দ্রের সাপোর্টেড। কেন্দ্র একটা বিরাট কেন্দ্রীয় সরকার, তার বিরাট একটা ফিনান্সিয়াল ব্যাপারও আছে। তো তার সঙ্গে যদি থেকে রাজ্যের উন্নয়ন করা যায়, এর থেকে ভালো সুযোগ তো আর হয় না। যেমন এর আগে যে সরকারটা ছিল তাদের কি বক্তব্য ছিল, আমরা বিজেপিকে হারিয়েছি বলে আমাদেরকে কিছু দিচ্ছে না, জব কার্ড বন্ধ করে দিয়েছে, আবাস বন্ধ করে দিয়েছে। তারা কখনো স্বীকার করতো না যে চুরির জন্য বন্ধ হয়েছে। তো এরকম বলতো, দেয় না, যদিও অন্য অনেক প্রজেক্টের টাকা এসছে, সেগুলো হিসেব দিত না, চুপ করে থাকতো। সেই কাজগুলো হলে বলতো নিজেরা আমাদের কাজ, আর বাকিটা দেনা করে চালাতো। তো এখন তার ওটা হবে না। এর আগের যে সরকারটা ছিল বামেরা, তাদেরও ওই অভিযোগ শুনতাম, অনেকটা সময় শুনেছি, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা। কিন্তু এবারই প্রথম একটা সরকার পাচ্ছি অন্তত আমাদের জীবনে, যে ডাবল ইঞ্জিন সরকার, মানে এখানে যে সরকার কেন্দ্রের একই সরকার, আর দেয় না ব্যাপারটা থাকবে না। আর দেব না কেনই বা ভাববে কেন্দ্রীয় সরকার, কারণ তাদেরই তো অংশ হিসেবে এখানে সরকারটা একই দলের সরকার। ফলে তাদের থেকেও একটা, আগের সরকারটা যেমন দিলেও স্বীকার করতো না, ফলে কেনই বা দেবে, আর দিলে হিসেব দিত না। তাও দিয়েছে, হিসেব দিত না। কিন্তু এবার তো এরকম হিসেব না দেওয়ার তো কোনো ব্যাপার নেই, হিসেব দিতে হবে। আর ওরকম দেয় না বলে অহেতুক পলিটিক্যাল ন্যারেটিভও তৈরি হবে না, ফলে দেওয়ার একটা সদিচ্ছাও জন্মাবে। সেই জন্য বলছি, আমাদের কাছে সৌভাগ্যের যে আমরা এমন একটা সরকার পেয়েছি যেখানে একটা বড় ফিনান্সিয়াল ব্যাকআপ থাকবে কেন্দ্রের, আর কেন্দ্র বলেওছে। আর এটা আমার কথা, আপনারাও ফিল করবেন একটু ভাবলে, যে দেখবেন 2029 পর্যন্ত এই সরকার বিরাট কাজ করবে, বা তাকে দিয়ে করানো হবে। 29 পর্যন্ত বলতে তারপরে হবে না সেটা আমি বলছি না, আমি প্রাথমিক টার্গেটটা বলছি। এই 29 সাল পর্যন্ত দেখবেন এই সরকারটা ব্যাপক কাজ করবে। কারণটা কি বলুন তো? এটা আমাকে কেউ কানে বলে দেয়নি, আমি বলছি, মিলিয়ে নেবেন। আপনারাও একটু ফিল করবেন, দেখবেন, মানে আপনারা একটু ডিপলি চিন্তা করবেন, উত্তর পেয়ে যাবেন। কারণ 29-এ লোকসভার ভোট রয়েছে। লোকসভার ভোটে বিজেপি চাইবে এই বাংলা থেকে একটা বড় সংখ্যক এমপি, আর এই বাংলা থেকে একটা বড় সংখ্যক এমপি আসার সম্ভাবনা এই জন্যই আছে কারণ এটা হচ্ছে নতুন ফসলা জমি। মানে এই জমিতে এখন অনেক ফলানো যেতে পারে, নতুন উর্বর মাটি, সবে নতুন চাষ না, দেখবেন একটা জমিতে প্রথম চাষ করবেন, খুব সুন্দর ফসল হয়, পরের দিকে দেখবেন তার যে উর্বরতা সেটা কমে যায় আস্তে আস্তে। তখন মানে প্রথম কয়েক বছর খুব ভালো হবে, তারপরে আস্তে আস্তে এবার সার দিতে হবে চাষ, তখনও হবে, সার প্রয়োগ করতে হবে। তো পলিটিক্যাল ফসলের কথা যদি বলি, বাংলার মাটিটা হচ্ছে বিজেপির কাছে একেবারে নতুন উর্বর জমি। এখানে একটু মনোযোগ দিয়ে চাষ করলেই ব্যাপক ফসল হবে। ফলে
ফলে সামনে যখন লোকসভার ভোট আছে তারা চাইবে না যে এই বাংলাতে একটু ভালো করে গুরুত্ব দিয়ে চাষটা করি, তাহলে আমাদের পলিটিক্যাল ফসলটাও আসবে। কারণ সরকার হলেও সবার মধ্যে একটা পলিটিক্যাল ভাবনা, একটা পলিটিক্যাল জয়টা তো থাকে। আমি সেই অ্যাঙ্গেলে কথাটা বলছি, ভুল হলে আপনারা বলবেন। তো সেই জন্য বলছি যে 29-এর ভোটকে সামনে রেখে এই বাংলাতে বিজেপি দেখবেন ব্যাপক কাজ করবে বা করাবে। আমাদের যেটা পাওয়ার, পলিটিক্যাল ভাবনা থেকে তারা করুক বা যা পারে করকে যাক, যে ভাবনা থেকেই করুক, যদি আমার বাংলাতে উন্নয়ন হয় ওটাই হচ্ছে আমার আসল জিনিস। তারা পলিটিক্যালি ভাবনা থেকে করুক, বেশি আসন এমপি নেব সে ভাবনা থেকে করুক, করকে যাক, আমাদের তাতে সেটা নিয়ে কোনো আমাদের নেই, আপত্তি নেই। যে ভাবনা নিয়েই কাজ করুন, কাজ হলেই আমরা খুশি। তো সেই জন্য বলছি, তো মানে এই ভাবনা থাকবে। পলিটিক্যাল এক্সপার্টরাও দেখবেন এই কথা বলবেন, অনেকে দেখবেন যে 29-এ ভোট আছে, এখানে কাজ কিন্তু ব্যাপক করবে বিজেপি। তো সেই জন্য আমাদের কাছে একটা বড় সুযোগ, আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমরা এই বাংলার ব্যাপক উন্নতিটা করে নিতে চাই। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সাধারণ মানুষ হিসেবে, যেগুলো আমাদের দরকার সেগুলো সরকারের নজরে আনতে হবে। দেখুন, একদিকে তো দুর্নীতি দমন যেগুলো সব হচ্ছে ও তো চলবে, যারা দুর্নীতি করেছেন, আত্মসাৎ করেছেন, তাদের থেকে টাকা হিসেব নেওয়া, এসব চলবে, ওটা একটা পার্ট। এবং আইন শৃঙ্খলা যে বিষয়টা ঠিক করা, এটা একটা পার্ট। কিন্তু তার সঙ্গে আমাদের স্থায়ী সমাধান যেটা উন্নয়ন, সেটাও দরকার আছে। তো সেই জন্য আমাদের যা যা দরকার সেগুলো সরকারের নজরে আনবো। আর একটা কথা, সব রাতারাতি হয়ে যাবে এটা ভাবলে কিন্তু চলবে না, যে উন্নয়ন হবে আশা করছি বলে কাল কি আমার এটা করে দিতে হবে, এটা সম্ভব না। সময় লাগবে, বাংলাটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, তো সময় লাগবে। তো সেই সময় আমরা দেব, সরকারের নজরে আনবো, সরকারকে কোঅপারেট করব। উন্নয়নের কাজে কোনো পলিটিক্স করব না, কেউ পলিটিক্স করতে এলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। উন্নয়নটা আগে, ওই চিংড়িঘাটার ফ্লাইওভারের মতো যে ওইটা করে দিলে বিজেপি সুবিধা পেয়ে যাবে কারণ কেন্দ্রীয় প্রজেক্ট, সেই জন্য ওটা করতে দেবো না, এই নোংরামি আমরা একেবারেই করতে দেবো না। আর দেখুন না, কদিনে হয়ে গেল, 15 বছরে যেটা হয়নি 15 দিনে করে দিয়েছে শুভেন্দু সরকার, ব্যবস্থা করে দিয়েছে। আমরা এই নোংরা পলিটিক্স কিন্তু করতে দেবো না। বাংলাকে অনেক অনেক পিছিয়ে দেওয়া হয়েছে, এবার বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, মানে এগিয়ে যাচ্ছে এটা দেখতে চাই। সেই জন্য আমরা সবাই কোঅপারেট করব। আজকে ক্ষমতা এসছে, কাল থেকেই তার বিরুদ্ধে বলতে শুরু করে দেবো, তাহলে উন্নয়নটা কবে হবে? এই করবো নাকি আমরা? এই শুধু পলিটিক্যাল কচকচানি হবে, ওকে এনেছি, একে বসেছি, আবার কাল থেকে একে তাড়াবো, তাহলে উন্নয়নটা কে করবে? আমাকে তো বাঁচতে হবে যে কোন সরকারটাকে দিয়ে আমরা কাজ করানোর সুযোগ পাবো বা পেতে পারি। তো এটা যে কোনো মানুষ বলবে যে বর্তমান যে সরকারটা এসছে, একে দিয়ে যতটা কাজ করাতে পারবো আর কাউকে দিয়ে পারবো না। বাকি সব সিঙ্গেল ইঞ্জিন, এটা ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের একটা বিরাট ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। তো এটাকে আমরা কাজে লাগাবো না? যতটা পারি কাজে লাগাবো, যতটা পারি মনোযোগ দিয়ে উন্নয়নটা ঘটাবো। তো সেই জন্য আমাদের সকলের একটা কোঅপারেশনের যে ব্যাপারটা, সে কোঅপারেট করতে হবে এবং সরকারের পাশে থাকতে হবে। অবশ্যই যে বিষয়গুলো আছে সেগুলোকে সামনে আনতে হবে, সময়ও দিতে হবে, করাতে হবে। আর অহেতুক নয়-ছয় হতে পারে, অহেতুক মানে ফালতু ব্যাপার যেগুলো, সেগুলো থেকে আমরা ঝুঁকবো না, সেই সব দাবি আমরা করব না। আমরা প্রকৃত উন্নয়ন চেয়েছি, আমরা ভাতা নির্ভর হতে চাইনি, কাজ নির্ভর, কর্মসংস্থান নির্ভর হতে চাইছি। সুতরাং প্রকৃত উন্নয়ন, আর্থিক নয়-ছয় যাতে না হয় সেদিকটাতে আমাদের সকলকে নজর রাখতে হবে। সামান্য কিছু পয়সা পেলাম তাতেই আমরা খুব খুশি হয়ে গেলাম, এটা না। এই সস্তার রাজনীতি আমরা চাই না। আমরা প্রকৃত উন্নয়ন চাই, আমরা খেতে চাই, খাটার ক্ষেত্র আমরা দেখতে চাই, ছেলেমেয়েদের ভবিষ্যৎ আমরা দেখতে চাই। তো সেই ভাবনা নিয়েই আমরা এগোচ্ছি। নিশ্চয়ই দর্শক আপনারাও সেই মতের বিশ্বাসী হবেন, এটা আশা করব, এবং এটা হওয়া উচিত। মানুষকেও সেটা বোঝাবেন। ভাতা নিয়ে বসে খাবো, এতে একটা জাতি, একটা দেশ কখনো উন্নত হতে পারে না। তো নতুন সরকার এসছে, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, আমরা প্রত্যেকের কাছে আশা রাখবো যেন আমরা অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রে যে করাপশন দুর্নীতির অভিযোগটা শুনতাম, এক্ষেত্রে শুনবো না। যে শপথ আজকে নিয়েছেন সেই শপথ বাক্য মেনে আপনারা চলবেন, এই প্রত্যাশা আমাদের রয়েছে। অনেক স্বপ্ন করে, অনেক স্বপ্নের সরকার বলতে পারেন, আমরা অনেক লড়াই আমরা যে যার মতো করে করেছি, অনেকের প্রাণে চলে গেছে। সুতরাং নতুন সরকার এসছে বাংলাকে নতুন করে গড়ার জন্যে, এটাই যেন সংকল্প থাকে। দর্শক বলবেন যা বলার, যাদের নাম উচ্চারিত হয়েছে মন্ত্রী হিসেবে, আপনাদের মতামত থাকতে পারে, কে কেমন হবেন সেটা বলবেন, যা বলার